এই মুহূর্তের আর কি আপডেট পাওয়া যাচ্ছে? একেবারে সরাসরি ঘটনাস্থলে চলে যাবো। আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ব্রতদেব, দেখো, আজকের মতন উদ্ধার কাজ কিন্তু স্থগিত রাখা হয়েছে, কারণ সন্ধ্যের পরে উদ্ধার কাজ তারা বন্ধ করে দিচ্ছেন এনডিআরএফ এর যারা উদ্ধারকারী দল রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগেই আমরা সন্ধ্যা হওয়ার আগেই দেখেছি যে বিমানের যে সামনের যে অংশটি ছিল, যেটা ওই মেডিকেল কলেজের হস্টেলের লনের ওপর পড়েছিল এবং যেটা থেকে বিস্ফোরণটি হয়, সেইটা তুলে তার নিচে থেকেও কিন্তু দেহাংশ শুরু হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু আজকেও বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের অংশগুলি, সেগুলোকে উদ্ধার করা হচ্ছে এবং একই সঙ্গে তদন্তের কাজও চলছে। আমরা সকালবেলায় দেখেছিলাম এভিয়েশন সিকিউরিটি এক্সপার্ট একজন, তাকে নিয়ে আসা হয়েছিল নিউ ইয়র্ক থেকে, এবং তার পাশাপাশি এয়ার ইন্ডিয়ার যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও কিন্তু এই দুর্ঘটনাস্থলে আসতে বলা হয় এবং তাদের সঙ্গে যে সমস্ত সংস্থাগুলি এই ঘটনা তদন্ত করছে, যেমন ডিজিসিএ এবং এএআইবি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তারাও ঘটনাস্থল ঘুরে দেখেন। আগামীকাল সকাল থেকে আবার কিন্তু সেই উদ্ধার কাজ শুরু হবে এবং যে ধ্বংসাবশেষ রয়েছে বিমানের, সেটাকে কিন্তু সরানোর কাজ শুরু হবে। এবং এই বিমানের ধ্বংসাবশেষকে সরাতে কিন্তু এখনও বেশ কয়েকদিন সময় লাগবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় প্রশাসন এবং এনডিআরএফের তরফ থেকে। কারণ এই বিশাল বিমান, যেটা লম্বায় প্রায় 157 ফুট, সেটা ভেঙে পড়েছে এবং তার বিভিন্ন যন্ত্রাংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশাল আকার ওই বিমানের যে ধ্বংসাবশেষ, সেটাকে কিন্তু একত্রে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেটাকে বিভিন্ন ছোট ছোট অংশে কেটে তারপর নিয়ে যাবে। কিন্তু এখন এটাই দেখার যে পুরো ধ্বংসাবশেষ সরানোর পর তার নিচের থেকে আরও কত দেহাংশ বেরোয়। কারণ আমরা গতকালও দেখেছিলাম যে বিমানের যে পিছনের অংশটি হোস্টেলের ছাদে আটকে ছিল, তার ভিতর থেকেও দেহাংশ বেরিয়েছে। আজকে সামনের যে অংশটি তারা সেখান থেকে সরানোর চেষ্টা করেছিলেন, সেখান থেকেও কিন্তু দেহাংশ বেরোয়। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই মৃত্যু মিছিল কোনোভাবেই থামছে না। যত দিন এগোচ্ছে এবং যত দেহাংশ সরানো হচ্ছে, যতই এই ধ্বংসাবশেষ সরানো হচ্ছে, ততই কিন্তু সেখান থেকে আরও দেহাংশ বেরোচ্ছে। এবং আজকে সকাল থেকে যে বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি, যে বহু যারা ডাক্তারি পড়ুয়া বা যারা এই হোস্টেলের আবাসিক ছিলেন, তারা আসছেন, তাদের সর্বস্ব কিন্তু এই বিধ্বংসী এই বিমান দুর্ঘটনায় শেষ হয়ে গিয়েছে। কারণ বিমানটি যে হোস্টেলের সামনে এসে ভেঙে পড়েছিল, সেখানে বিস্ফোরণ হয় এবং গোটা এই হোস্টেলের যে 4টে বিল্ডিং, 4টে ব্লক, সেটা দাউ দাউ করে জ্বলতে থাকে। এবং তার সঙ্গে ঘরের ভিতর, সেই হোস্টেলের ঘরের ভিতর তাদের যাবতীয় যা ছিল, সার্টিফিকেট থেকে শুরু করে বই, সবকিছু কিন্তু ছাড়খাড় হয়ে গেছে। একেবারেই ব্রতদেব, ঠিক যে কথা তুমি বলছিলে যে আজকের মতো উদ্ধার কাজ শেষ হয়েছে। নন্দীগ্রামে বন্ধ সমবায় সমিতির নির্বাচন, তারই প্রতিবাদে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম থানা পর্যন্ত এই মিছিল করেন তারা। গতকাল কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন বন্ধের কথা ঘোষণা করে প্রশাসন এবং তারই প্রতিবাদে বিরোধী দলনেতার এই মিছিল। মিছিলের পর থানার সামনে বিক্ষোভ সমাবেশ দেখায় বিজেপি। পর্যাপ্ত পুলিশ না থাকার কারণ দেখিয়ে সমবায় নির্বাচন বন্ধের ঘোষণা। তৃণমূলের হারের ভয়ে নির্বাচন বন্ধ, এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। হাইকোর্টে মামলার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। প্রার্থীদের হুমকি দিচ্ছে বিজেপি, পাল্টা অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই নন্দীগ্রামে গত 8-10 মাসে 6টা সমবায় সমিতির ভোট বন্ধ করেছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 5টা, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে 1টা, 6টা। 23টাতে ভোট হয়েছে এখন অব্দি, তার মধ্যে 17টাতে বিজেপি জিতেছে, 3টাতে আমরা গরিষ্ঠ সংখ্যক পেয়েছি, কিন্তু অংশীদাররা মিলেমিশে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় করেছে। আর 2টোতে আমাদের বিরোধীরা জিতেছে। একেবারে অরাজনৈতিক লড়াই হয়, প্রতীক থাকে না, আমরা জড়াই না। আমি এলাকার বিধায়ক, আমার এলাকায় গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে মমতার পুলিশের দ্বারা। ওর বেতন কি মমতা দেয় না তার ভাইপো দেয়? বেতন তো ট্যাক্সের টাকায় হয়। আমরা আটকে ছিল, ভোট করে জিতেছি, এটাও জিতবো, হাইকোর্টে যাব। বিয়ানগর বন্ধ রেখেছে, আর শিবপুর বন্ধ করেছে, আর এটা করেছে হাইকোর্ট। আমরা ফাইল করব কালকে হাইকোর্টে। এর আগে 4টে জিতেছি আমরা হাইকোর্ট করে, এটাও জিতবো। কিন্তু নন্দীগ্রামের মানুষ জানে না যে পুলিশকে কিভাবে ব্যবহার